বাবাজিরা, মানুষ এত হারামি, মানুষ এত নিমক্খর, আল্লাহ মহান রব্বুল আলামিন কত সুন্দর ভাবে বলেন, এই বান্দা মকরুম ফেরেশতা মকরুম আজাজিল যে শয়তান হলো, আল্লাহর কাছে দাবি করছে, আল্লাহ তুমি তো আমার গলায় লানতের তোপ দিলা যে আমি 9.5 লক্ষ বছর ইবাদত করার পরও আল্লাহ শুধু আদমকে সিজদা না দেওয়ার জন্য তুমি আমাকে শয়তানের মালা দিলা। কিন্তু আল্লাহ একটা কথা বলে কি, আমার 3টে পাওয়ার দিতে হবে। কয়টা পাওয়ার? আমি আয়াত যেটা টানছি ওয়াজ করলে এটা পড়েই থাকলো, আমি আগে সিরিয়ালটা নিয়ে আসি সংক্ষিপ্তটাই। আল্লাহ বলে, শয়তান তুমি বলো কি 3টা পাওয়ার? বলে, আল্লাহ আমি যদি শয়তান হয়ে গেলাম তাহলে তুমি আল্লাহর সঙ্গে আমি শয়তানের একটু চ্যালেঞ্জ থাকলো, তোমার বান্দাকে কিয়ামত পর্যন্ত আমি জান্নাতে যাইতে দিব না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ আমি যদি শয়তান হয়ে গেলাম, এত লক্ষ বছর ইবাদত করার পরও যদি আমার শয়তানের মালা যদি গলায় পড়ে গেল, একটা বান্দাকে আমি জান্নাতে যাইতে দেব না। আল্লাহ তুমি আমাকে 3টি পাওয়ার দাও। আল্লাহ বলে, শয়তান রে তুই যদি 3টি পাওয়ার চাইছস আমি তোরে 3টি পাওয়ার দিয়ে দিলাম, বল কোন কোন 3টি পাওয়ার হলে তোর মনটা খুশি হবে? ভাই শুনতাছেন আমার ওয়াজ না গো? শয়তান বলে, মাবুদ গো 1 নম্বর পাওয়ার, আল্লাহ তোমার কল্লো কায়নাত 18,000 মাখলুকাত ঘুরতে গেলে তো আমার যানবাহনের দরকার আছে। যদি আমি হেলিকপ্টার দিয়ে যাই তবু তোমার মাখলুক শেষ করা যাবে না। কোনো যদি আরোহণের দ্বারাই যায় তোমার মাখলুক ঘুরে শেষ করা যাবে না। 1 নম্বর পাওয়ার তুমি আমাকে দিবা, আমি যেন বিজলির বাতির মতো তীরের মতন যেন আকাশ দিয়ে চলতে পারি, তোমার তামাম পৃথিবী যেন আমি শয়তান ছায়ের করতে পারি, আমি যেন তোমার তামাম পৃথিবীর জমিনে যাইতে পারি, সেকেন্ডের মুহূর্তে যেন একটা ডিস্ট্রিক্ট থেকে আর একটা ডিস্ট্রিক্টে যাইতে পারি। আল্লাহ বলে, শয়তান রে যা তোরে আমি এই পাওয়ার দিয়ে দিলাম, তবু কি আরো তোর মনের কৈফত আছে? আল্লাহ কয়, শয়তান যা দিলাম এটা দেখছে রাত্রে আকাশে দেখা যায় না বিজলির মতো যেটা যায়। এই বাবারা কথা বলেন না কেন, না ঘুমাইছে? বিজলির মতো যায় না, ওইটাই শয়তান। মানুষ কিন্তু দেখে হঠাৎ মঠাৎ তীরের মতো বিজলির মতো যায়। যখন এই পাওয়ার আল্লাহ দিল, শয়তান কই যে আল্লাহ দুনিয়ার মধ্যে একটা মানুষ আমি ইমানদার আর থমু না, কারণ আমার তো আর রকেট হেলিকপ্টার বিমানের দরকার নেই, বিজলির মতন যাওয়ার পাবো। কথা বোঝা গেছে? 2 নম্বর, মাবুদ আমি যেন তোমার বান্দার রোগে রোগে ঢুকতে পারি, মাওলা এই ক্ষমতাটা তুমি আমারে দাও। আল্লাহ বলে, শয়তান রে যা, আমি তোরে প্রত্যেক মানুষের পশমের গোড়া গোড়ায় ঢোকার জন্য আমি তোকে পারমিশন দিলাম। শয়তান বলা, আল্লাহ এই পারমিশন যে তুমি আমাকে দিলা, এই ক্ষমতা দিলা, এখন আমার অন্তর খুশি হয়ে গেছে। বলে, কেমন করে তোর অন্তর খুশি হইল? বলে, আমি যদি আদমের কলবের ভিতরে ঢুকতে পারি, ওই আদম কোনদিনও জান্নাতে যাইতে পারবে না। নাউজুবিল্লাহ। শয়তান খুশি। আল্লাহ বলে, আরো কি তোর আপত্তি আছে? বলে, হ্যাঁ আছে। বলে, কি আপত্তি? বলে, আল্লাহ কারণ তুমি যদি আমাকে 1000 2000 বছর হায়াত দাও, আমি মরে যাওয়ার পর যত মানুষ থাকবে তারা তো জান্নাতে যাবে। আল্লাহ তুমি আমাকে এমন লম্বা হায়াত দাও, কিয়ামত পর্যন্ত হায়াত দাও আল্লাহ, যেন দুনিয়া কিয়ামত পর্যন্ত তোমার বান্দাকে আমি খারাপ পথে নিতে পারি। আল্লাহ বলে, যারে শয়তান
তোর হায়াত আমি কিয়ামত পর্যন্ত লম্বা করে দিলাম, কিন্তু সাবধান রে শয়তান, আমি আল্লাহ হয়ে তোরে একটা কথা বলি, তুই মানুষের রোগে রোগে ঢুকবি এই পারমিশনও দিলাম, বিজলির মতন যাবি এই অধিকারও তোকে দিলাম, তোকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। কিন্তু শয়তান শুনে রাখ, সারাদিন যদি আমার বান্দার পিছনে লাইগে যদি গুনাহ করাস, আর আমার বান্দা যদি শোয়ার সময়ে বিছনায় ঘুমানোর আগেও যদি তওবা করে, আল্লাহ বলে যদি আমাকে ডাক দেয়, তোর সারাদিন ঘোরানি গুনাহটা আমি আল্লাহ একবার আমাকে ডাক দেওয়ার জন্য সারাদিনের গুনাহ আমি মাফ কইরা দিব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। টাকিমারি এলাকার ভাইরা, আমার বন্ধুগণ, একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমার আল্লাহ তাহলে শয়তানের সঙ্গে আমাদের বাঁচানোর জন্য চ্যালেঞ্জ করছে কি না? আওয়াজ দিয়ে বলো। আল্লাহর কত বড় চ্যালেঞ্জ। আল্লাহ বলেন, শয়তান ঠিক আছে, তুই সারাদিন মানুষকে কুকর্ম করায় ঘোরায় নিয়ে বেড়াবি, বান্দা যদি সুতার আগেও যদি কয় আল্লাহ আমি ভুল করছি, তওবা করছি, আর এই কাজ করব না, তো সারাদিন ঘোরানি গুনাহ, একবার আল্লাহ বলে যে ডাক দিছে, আমি আল্লাহ সব মাফ করে দিছি। আরেকটু জোরে বলুন সুবহান। তাহলে আল্লাহ নিষ্ঠুর না দয়াবান রে বাবা? জোরে বলুন, আল্লাহ নিষ্ঠুর না দয়াবান? সেই বান্দা সারাদিন ব্যবসা করে, বাণিজ্য করে, ক্ষেতের কাম করে, মাস্টারি চাকরি করে, কত কিছু করে, বাড়িতে এসে ঠেঙ্গে ঠেঙ্গে পাড়ে দিয়ে শুতে, পিন্দনা লঙ্গি গলা মধ্যে এসে থাকে, জীবন ভোর গোষ্ঠী মধ্যে আল্লাহর নাম নেওয়া নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাকায় থাকলো যে রাত্রেবেলা আমার ডাক দিব, আমি শয়তানের সাথে চ্যালেঞ্জ করছি, আর বান্দা রাত্রেবেলা এমন ঘুম দিছে, বয়ে গায়েল পারি বাপ মাও তুলি গায়েল পারি ডাঙ্গা ডাঙ্গি করে বয়ে রুট ফাড়ায় না দিয়ে আবু জেহেলের বেড়া ৩ নম্বর বেড়া না হয়ে পিন্দনা কাপড় গলা মধ্যে তুলে পাল্লা ভাতর বাইকে হিয়াস। কথা কোন হাসানা? কথা কোন হাসানা? খারাপ পাইতাছেন কি ভাই? এই বাবা, আল্লাহ বলে শয়তান বান্দা যদি কোনো নেক কাজ করে, ওই নেক কাজের ওসিলা করে বান্দাকে, একটা নেক কাজের ওসিলায় বান্দাকে কঠিন বিপদ থেকে আমি আল্লাহ বাঁচাই। জোরে কোন সুবহান। শুনবেন এই হাদিসটা কেমন করে আল্লাহ বাঁচায়। বাইরা আমার ও বাবাজিরা, ভালো করে ওয়াজ শুনবেন। 1 ঘন্টা 2 ঘন্টা যাওয়ার পর সেন ওয়াজের হিট আসে, কিন্তু আজকে আমি দিশা পাইতেছি না। আমার পিছনেও বক্তা, আগেও বক্তা, পাশেও বক্তা, সামনে গেলে ভালুকের ভয়, পিছনে গেলে বাঘের ভয়, মাঝখানে বলেন তো আমার অবস্থাটা কি? আমার ভাইরা, তার মাধ্যম দিয়ে ওয়াজ করে যাব আমার বন্ধুগণ। এই বাবাজিরা, কেমন করে আল্লাহ বিপদ থেকে বাঁচায় একটু আওয়াজ দিয়ে বলুন তো বাবা, বিপদ থেকে বাঁচানোর মালিক কে? জোরে বলুন কে? একটু ডাক দেন আল্লাহ। সেই আল্লাহ মানুষকে বিপদ থেকে কেমন করে বাঁচায়। 3 জন জওয়ান, আল্লাহ রসুল এই হাদিসটা বর্ণনা করলেন, 3 জন জওয়ান একদিন সফরে চলে গেছে। হঠাৎ করে এমন এক পাহাড়ি এলাকায় সফরে গেছে, যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে, বেলা ডুবা ডুবা অবস্থায় এই 3 জন বন্ধু এক পাহাড়ের গর্তের মধ্যে ঢুইকা গেছে। যেই মাত্র গাতের মধ্যে ঢুইকা গেছে, আল্লাহর হুকুমে পাহাড়ের একটা পাথর খসে এসে ওই গাতের মুখটা বন্ধ করে দিছে। কেলাঙ্কাটা পাচ্ছে না ভাই? পাহাড়ের পাথর একটা খসে এসে যার মধ্যে মানুষ 3 জন ঢুকছে, এই পাথর এসে ওই দরজার মধ্যে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এর আমগর মতন মানুষ যদি ওরকম গাতের মধ্যে পড়ে, আমরা হাসমু না কান দিমু ভাই? জোরাখন কি করমু? কান দিমু। তাও কার জন্য কান দিমু? আল্লাহর খানে না, বইয়ের খানে। হাসা না? বইয়ের খানে কান্দে। তাও কিবা কান্দে? মুনাজাত করে, বদমাশ এমন মুনাজাত করে, বলে আল্লাহ, বাপ গেলে বাপ আছে, শ্বশুর হলো আব্বা, মাও গেলে মাও পাওয়া যাবে, কারণ আমার শাশুড়ি এখনো জিন্দা আছে।
বোন যদি মরে যায় আমার শালি আছে, মাবুদ গো বউ যদি মরে যায় আর কেউ নাই। দেখছেন মুনাজাত করে না গো বাবা। এ বাবা ওয়াজ কি খারাপ পাইতাছেন আমার ভাইরা? এখন এই তিনজন ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে পড়ে গেছে আমার ভাইরা। এই তিনজন ব্যক্তি কি করে ভিতর থেকে ওই পাহাড়ের পাথর ঠেলাঠেলি করে বলেন তো? এত বড় একটা পাথর, ওই তিনজনের কি ক্ষমতা হবে ওই পাথরটা সরানোর মতো? পাহাড়ে পাথর কি সরাইতে পারবে? তিনজনে ধাক্কা ধাক্কি করা পর্যন্ত হরান হয়ে গেছে। তখন তিনজনে কান্দে আর কই, এই আল্লাহর কাছে একটু মানসিক কর, নিয়ত কর, কেউ যদি কোনোদিন একটা ভালো কাম করে থাকো ওই কামটার দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। আলিমের মুখে শুনছি ভালো কামের না কামের দোহাই দিলে আল্লাহ বলে বিপদ থেকে বাঁচাই। জুড়ে বলুন সুবহান। তখন একজন ওই গাছের মধ্যে নামাজের মতন মন করে বসছে আমার ভাইরা। নামাজের মতন বইসা উনি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি তো ব্যবসাদারি লোক, বাজারে আমি প্রত্যেক দিন ব্যবসা করি, কিন্তু বাড়িতে আমার একটা বৃদ্ধ মা আছে। আমি যখন বাড়ি থেকে বের হয়ে আসি মাকে আমি নিজের হাতের দ্বারে রুটি বানায় খাওয়াই। আবার সন্ধ্যার সময় যখন আমি বাড়িতে যাই, আমি খানা পানি খাওয়ার আগে ওই বাড়িতে একটা গাভী আছে, গাই আছে, ওই গাইটা আমি দোহাই। ওই গাইটা পাড়ায় দুধ বানিয়ে দুধটা বের করে গিলাসের মধ্যে নিয়ে আগে আমি মাকে খাওয়াই। কারণ যেই মা 10 মাস 10 দিন ড্রামের মধ্যে রাইকা ছিল, আল্লাহ সারাদিন আমার মা আমার মুখের দিকে তাকিয়ে থাকে। আল্লাহ তুমি আল্লাহ তো জানো। আমি একদিন কি করলাম, বাজার থেকে আসার পর দেখি আমার মা আমার জন্য তাকিয়েছিল। হঠাৎ করে গাই যখন পানাইলাম, গাভী পানানোর পর দুধ বের হলো। ওই দুধটা গিলাসের মধ্যে নিয়ে আমি মার কাছে আমি চলে গেলাম। গিয়ে দেখি জনম দুঃখিনী মা রে, আমার ভরসায় চায়ে থাকতে থাকতে মা বিছানার মধ্যে ঘুমায়ে গেছে। ও দরদের আল্লাহ, মা যখন বিছানায় ঘুমাইছে আমি আর মা জননীকে ডাক দেই নাই, আর ডাক দেই নাই। তখন আমি মনে করলাম বৃদ্ধ মানুষ, এখন যদি ডাক দেই তাহলে তার ঘুম নষ্ট হয়ে যাবে, এই বলে আমি ডাক দেই নাই। সারা রাত ওই গাখিরের গিলাসটা নিয়ে আমি মায়ের শীতনের দিকে আমি দাঁড়িয়েছিলাম। মা ফজরের নামাজের আগে মা জাগনা হয়ে গেল। জাগনা হয়ে লক্ষ্য করে দেখে আমার মতন গুনাহগার সন্তান হাতের মধ্যে এক গিলাস গাখির নিয়ে দাঁড়িয়ে আছি। মা বলল, বাবা তুমি কি রাত্রে বেলা ঘুমাও নাই? তখন আমি বললাম, মা আমি আর ঘুমাই নাই। ও বাবা কেন ঘুমাও নাই? বলে, মা গো আপনি কখন জানি কোন সময় ঘুম থেকে জাগনা হয়ে যদি গিলাসের গাখির চান, ওই সময় কালে যদি আমি ঘুমের মধ্যে থাকি, আপনি বৃদ্ধ মা ওই টাইমে যদি আমি দুধটা না দিতে পারি তাহলে আল্লাহর দরবারে আমি গুনাহগার হয়ে যাব, আমি আপনার নাফরমানি একজন সন্তান হয়ে যাব, কিয়ামতের ময়দানে আমি জবাব দিতে পারবো না। তার জন্যই মা গো মা আমি গাখিরের গিলাস নিয়ে তোমাকে খাবার জন্য সারা রাত দাঁড়িয়ে আছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবা রে, বর্তমান যুগে কি অমন মা বাবাকে আদর করার সন্তান কি পাওয়া যাবে? যাবে কি? বর্তমান যুগের সন্তান সারা রাত তো থাকার দূরের কথা, যদি কয় বাবা আমার মাথাটা একটু বিষাইতেছে, একটু টিপে দাও তো, বেমারি মানুষ, কোলা এত টিপে আর বাম না, তুমি এবি ঘুমাও তো। আর বয়ে যদি কয় গেলো গো আমার কেমন ঠ্যাং বিষা নাইছে, গোলা হারে নাকি সারা রাত টিভি দি। হাসানা এই বাবাজিরান, যেই মা ও বাবা ওয়াজ করতে গেলে বহুত ডাল বারো খায়,
আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু জোরে বলুন না মারহাবা। আল্লাহ বলেন বান্দারে ওয়া কাদা রাব্বুকা, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা দিলাম, চূড়ান্ত সিদ্ধান্ত দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহর ইবাদত করার পর যদি যুবকের দল তোমাদের যদি কোনো সময় থাকে, টাইম থাকে, তাহলে কি করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের বাড়ির যদি বৃদ্ধ বাবা আছে, এই বান্দা তোমার ঘরে যদি বৃদ্ধ মা আছে, তাহলে বৃদ্ধ বাবার কাছে যাও, বুড়া মায়ের কাছে যাও, বৃদ্ধ বাবার শরীরটা একটু টিপা দাও, কারণ তোমার বাবা যখন তোমার মুখের দিকে তাকিয়ে দোয়া করবে, বাবা আমি তোমার উপর সন্তান, আমি বাবা হয়ে খুশি হয়ে গেলাম, আল্লাহ বলে তোর জন্য 8টা জান্নাতের দরজা ওয়াজিব হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বান্দা বুড়া মা যদি তোমার বাড়িতে থাকে, তুমি তোমার বুড়া মায়ের কাছে যাও, মায়ের হাঁটু থেকে নিচ পর্যন্ত সন্তান হয়ে মায়ের ঠ্যাংটা একটু টিপা দাও, মায়ের কপালটা একটু যাইতে দাও। মা যখন বলবে বাবারে আল্লাহর ওয়াস্তে আমি মা তোর উপর রাজি হয়ে গেলাম, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারে তোরা তাকিয়ে দেখ, ওই সন্তানের উপর তার মা রাজি হয়ে গেছে, আমি আল্লাহ ওই বান্দার উপর 8টা জান্নাত তার জন্য ওয়াজিব কইরা দিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই মা বাবার দাম আছে কি না? জোরে বলুন আছে কি না? এই যুবকের দাম, সেই মা বাবাকে খেজমত করো। সেই মা বাবাকে বাদ দিয়ে, সেই মা বাবা যদি কোনো একটা ফরমাস দেয়, হুকুম দেয়, মা বাবার কথা যুবকের দলেরা শুনে না, খালি পাগল আই লাভ ইউ মাই ডিয়ার লাভার হাউ আর ইউ, কথা কোন ঠিক না? হাই রে তার ইংরাজি কিস মি ফরগেট মি নট টু বাই বাই, সেগুলো দিয়ে কয়, আমিও কয় হারামি তোরও জান্নাতের আশা নাই, কথা ঠিক না রে বাবা? বৃদ্ধ মা বাবাকে মায়া করো। তখন ওই বান্দা বলে, আমার মা আমার কাছ থেকে গিলাসের দুধটা নিয়ে আদা খাইলো আর আদা আমাকে খাওয়াইলো, আমার মা আমার মাথার উপর হাত দিয়ে দোয়া করে বলে, আল্লাহ আমার সন্তান সারা রাত আমার শীতানে দাঁড়িয়ে থাইকে আমাকে দুগ্ধ খাওয়াইছে, আমি দোয়া করে দিলাম বাবারে আল্লাহ যেন তোরে জান্নাতের মধ্যে কাউসার পানি দান করে, আর দোয়া করলাম আল্লাহ যেন কঠিন বিপদ থেকে তোরে যেন বাঁচায়। আল্লাহ এই কাজটা আমি তোমার দরবারে যদি ভালো কাজ কইরা থাকি, আজ ওই মায়ের একটা কাজ করার জন্য তুমি যদি আল্লাহ খুশি হয়ে থাকো, তাহলে এই খুশি হওয়ার ওসিলায় আল্লাহ কিছু পাহাড়ের পাথরটা সরাইয়া দাও। যখন এই কথা বলে দোয়া করছে, মায়ের এই খেজমত করছে, আমার আল্লাহ জানছে। আল্লাহ বলে ওই যে মায়ের দোয়া দিয়েছিল বিপদ থেকে যেন আল্লাহ বাঁচায়, আজ ওই কথা মনে করে বান্দা দোয়া করতেছে। আল্লাহ বলে ফেরেশতা রে 4 আঙ্গুল পরিমাণ ওই বান্দার দোয়ার ওসিলায় ওই মুখ থেকে গহ্বরের গাত থেকে কিছু পাথর সরিয়ে দাও। একটু জোরে বলুন মারহাবা। ওয়াজটা তো মনে হয়েছে না গো? তখন 4 আঙ্গুল জায়গা সরাই দিছে আল্লাহ। কয় আঙ্গুল জায়গা? এই 4 আঙ্গুল দিয়ে মানুষটা যাওয়ার ভাবো কি? এখন কয় যে হাসাই তোরে ভালো কাম করে আল্লাহর কাছে দোয়া করলে তো আল্লাহ কবুল করে। এই যে 4 আঙ্গুল সরে গেল, এই 3 জনে যায় ঠেলে, তা তো সরে না। তখন কয় যে আমি একটু দোয়া করার জন্য আল্লাহ 4 আঙ্গুল সরাইছে। তোরা 2 জন আসস, তোরা 2 জনের যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকস, তো এই কাজের ওসিলা করে একটু দোয়া করা, আল্লাহ যদি আরো কিছু সরায় দেয় তাহলে আমরা বাড়াইতে পারবো। পারবো কিনা ভাই? এখন আর একজন ব্যক্তি গেল
যাওয়ার পর ওই জায়গায় বসে মুনাজাত করে, আল্লাহ আমিও তো জীবনে একটা ভালো কাজ করছি। আমার একটা চাচাতো বোন সুন্দর ছিল, ওই চাচাতো বোনটার মাও নাই, ওই চাচাতো বোনের বাবাও নাই, ছোট্ট অবস্থায় মারা গেছে। বোনটা পড়ার বাড়িতে থাইকে যুবতী হয়ে গেছে। হঠাৎ করে ওই বাড়ির থেকে বের করে দিল। ওই বোনটাই একদিন, 2 দিন, 3 দিন হয় অনাহারি, খাবার জন্য একটু পয়সার জন্য আমার কাছে হাত পাইতাছিল। তখন আমি সুযোগ বুঝে ওই বোনটাকে বললাম, তুই যদি আমার সঙ্গে প্রেম করিস, মহব্বত করিস, তাহলে 10 টাকা 100 টাকা কেন, 1000 টাকা আমি তোকে দিব। আমার ওই চাচাতো বোনটা পেটের দায়ে ইজ্জত লুটানোর জন্য রাজি হয়ে গেছে। যেই দিন আমি ওই বোনের কাছে গেলাম, তার বুকের উপর বসার অবস্থায় ওই বোনটা 2 চোখের পানি ফেলে বলল, ও আমার চাচাতো ভাই, দুনিয়ার জমিনে আমার বাবা নাই রে, আমার জনম দুঃখিনী মা নাই, আমি কামাইও করতে পারি না, যার জন্য পেটের দায়ে তোমার কাছে কয়টা টাকার সওয়াল করলাম। এই জিনিসের সুযোগ বুঝে আমার ইজ্জত কেড়ে নেওয়ার জন্য তুমি যে আমার বুকের উপর উঠছ, তুমি ওই আল্লাহ দেখে ভয় করো। তোমারও তো নিজস্ব বোন আছে, তোমার মা আছে, যেই মায়ের গর্ভ থেকে তুমি জন্ম হয়েছ, যেই মায়ের গর্ভ থেকে তোমার বহিন জন্ম হয়েছে, তোমার কি মা নাই, তোমার কি বোন নাই? তোমার মায়ের যেমন ইজ্জত, আমার সাথেও তেমন ইজ্জত। এই বলে যখন বোনটা 2 চোখের পানি ছেড়ে দিয়েছে, আমি আল্লাহর হস্তে কান ধরে আর আমি খারাপ কাজ আমি আর যাই নাই। বোনের হাতটা ধরে ওই জায়গায় তওবা করে আমার যা টাকা পয়সা ছিল আমি বোনকে দিয়ে দিছি। আর বলছি, বোন রে, এই কথা কারো কাছে আর বলিস না, জীবনে আর খারাপ কাজ করব না। তওবার উপর তওবা করলাম, মাবুদ গো, আর জীবনে কোনোদিন এমন কাজ করব না, কোনো মেয়ের উপর নজর করব না, এই নফসের দ্বারাই কোনোদিনও গুনাহ করব না। জিন্দেগির মতন তওবা করলাম, আজ থেকে এই নফসের দ্বারা পরাই অন্যায় করব না। এই বলে ওই চাচাতো বোনটাকে ভালো একটা ঘর দেখা আমার পকেটের টাকা খরচ করে আমি বিবাহ দিয়ে দিছি। আল্লাহ, জীবনে যদি এই কাজটা তোমার কাছে যদি ভালো কাজ হয়ে থাকে, আল্লাহ এই কাজের যদি নেকি হয়ে থাকে, ওই নেকির ওসিলা করে আছে এই গোত্রের মুখ থেকে পাহাড়ের পাথরটা কিছু আল্লাহ তুমি সরাইয়া দাও। এই বলে যখন বান্দা দোয়া করছে, আল্লাহ ওই দোয়ার বরকতে আমার ভাইরা আরো 4 আঙ্গুল সরাইয়ে দিছে। একটু জোরে বলুন না মারহাবা। কয় আঙ্গুল গেছে? 4 আঙ্গুল। তাহলে 2 জনে কয় আঙ্গুল গেছে? 8 আঙ্গুল। এর মানুষ বাই থাকলো কয়টা? বাই থাকলো কয়টা? একটা। এন কই 8 আঙ্গুল ফাঁসা দিয়ে তো আসাও যাব না, যাওয়াও যাব না। এই তুইও তো আছিস, আমরা 2 জন তার দোয়া করলাম, তুই একটু দোয়া কর। তখন এই বান্দাও গেছে, এই বান্দাও আত্মাইহাত সূরতে বসে দোয়া করে। কি দোয়া করছে আমার ভাইরা? এই বান্দা বলে, আল্লাহ আমি তো একজন ধনী ব্যক্তি, আমি তো জমিদার, তুমি আল্লাহ আমাকে জমিদার বানাইছ। আল্লাহ আমিও তো জীবনে একটা ভালো কাজ আমার মনে হয় আমি করছি। আমার ভাইরা ওই বান্দা আল্লাহর কাছে মুনাজাত করে বলে, আল্লাহ আমার বাড়িতে একজন হাজিরা কাম দিয়েছিল, ওই হাজিরা কামলাটা সারাদিন কাম করার পর সন্ধ্যার আগে তার বাড়ির থেকে তার সন্তান একটা অ্যাক্সিডেন্ট হওয়ার খবর আইলো। ওই বান্দার কামলার হাজিরা নেওয়ার জন্য টাইম পায় নাই, বাড়ির দিকে দৌড়ায় গেছে। দৌড়ায় যাওয়ার পর ওই বান্দাকে আমি কত তালাশ করছি আর পাই নাই। তখন ভাবলাম ওই লোকটা তো আমার কাছে হাজিরার টাকা পায়, গতিকে এই টাকাটা ওই বান্দা যে নিয়ে গেল না, নিতে পারলো না, গতিকে ওই বান্দার টাকাটা দিয়া, ওই হাজিরা ব্যক্তির টাকাটা দিয়া বাজার থেকে একটা
ছাগল কিনছি। আল্লাহ একটা গাভীন ছাগল কেনার পর ওই ছাগলটা আমি বাড়িতে নিয়ে আসলাম। ওই ছাগলটা 6 বছরের মাথায় 12টা বাচ্চা দিয়েছে। আল্লাহ 12টা বাচ্চা দেওয়ার পর 6 বছর পর ওই হাজিরা কামলাটা ওই গৃহস্থের বাড়িতে চলে গেছে। যা বলো ভাই তোমার বাড়িতে 6 বছর আগে আমি কামলা দিয়েছিলাম, আমি একটা হাজিরা তোমার কাছ থেকে নেই নাই, আজ আমাকে ওই হাজিরার দামটা দিয়ে দাও। বাবা ওয়াজ তো বোঝা গেছে না গো? বুঝতে তো কষ্ট হয় নাই? এখন কামলাই যায় কয় যে আমি 6 বছর আগে যে তোমাকে হাজিরা দিছিলাম, হাজিরাটা আমাকে দাও। এখন গৃহস্থ কয় ভাই তোমার আর কিসের হাজিরা দিমু? ওই যে 12টা ছাগল একটা বুড়ে নি, ছাগল কয়টা হলো? 13টা। 12টা বাচ্চা একটা বুড়ে নিয়ে আছে, ওই তোমার হাজিরা কামলার বদলে তুমি 13টা ছাগল নিয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। কামলা কয় ভাই জমিদার ভাই তুমি কি আমার ঠাট্টা করো? আমি দিছি হাজিরা কামলা, হাজিরা দিব, ছাগল দেহাওকে। বলো ভাই 6 বছর তোমাকে না পাই, তোমাকে যখন পাইলাম না, তুমি মজুরি করা টাকা দিয়ে ছাগল কিনে নিয়ে এসে ওই টাকাটা আমি হজম করি নাই, কারণ এটা গরিবের টাকা, এই টাকা খাওয়া যাবে না। গতি ওই টাকা দিয়ে একটা গাভীর ছাগল নিয়ে এসে আমি পালতেছি। যে আমি ভাবছি যদি এই টাকার দ্বারা যত ইনকাম হবে ওই লোকটাকে যদি না পাওয়া যায়, এই ছাগলগুলি আল্লাহর ওয়াস্তে গরিব মিসকিনকে দান করব, তাও যেন এই গরিবের টাকা আমার সম্পত্তির মধ্যে থাকে না। তা আজ যদি তুমি 6 বছর পর আসছো, তাহলে এই 12টা বাচ্চার একটা ছাগল, এইটা আল্লাহর ওয়াস্তে তোমারই এইটা হাজিরের দাম। গতি বাবুরে এই 13টা ছাগল নিয়ে তোমার এই কাজের মুক্তি থেকে, কাজের ঋণ থেকে আমাকে মুক্ত করে দাও। জোরাকন সুবহানাল্লাহ। কেমন ইমানদার ছিল! বর্তমান যুগে আছে গৃহস্থ দিব কি 500 টাকা হাজিরা কামলা ফুরায় নিয়ে সন্ধ্যা সুমটে হাতে 480 টাকা, যদি কই 20 টাকা আর একদিন দিমনি রে নিজাগা। কিরম হক গৃহস্থ আছে না গো ভাই? আছে না? 20 টাকাটা জোর করি কম দিন। ভাইরা আমার বন্ধুগণ, তখন ওই বান্দাই ওই 13টা ছাগল নিয়ে যায় আর বলে আল্লাহ তোমার বান্দা যেমন করে ইনসাফ করলো আমার হাজিরা দামে মন করে দিল। আল্লাহ আমি গরিব মানুষ হয়ে দোয়া করে যাই, আল্লাহ তোমার এই বান্দা আসমানের নিচে জমিনের উপর যদি বড় একটা বিপদত পড়ে যায়, সেই দিন যদি দোয়া করে তোমার কাছে সাহায্য চায়, আল্লাহ তুমি সেই দিন তাকে বিপদ থেকে বাঁচাইও। একটু জোরে বলুন না মারহাবা। আল্লাহ আমি এই ভালো কাজটা যদি কইরা থাকি, ওই দিন আমি এই কাজটা জীবনের একবার আমি ভালো কাজ করছি, আল্লাহ সেই কাজের দোহাই দিয়া, তুমি আল্লাহর নামের দোহাই দিয়া তোমার কাছে মোনাজাত করি, আল্লাহ আল্লাহ তুমি পাহাড়ের পাথরটা এই গোত্রের মুখ থেকে সরিয়ে দাও। এই বলে যখন বান্দা দোয়া করছে, দোয়া করতে দেরি, আল্লাহ বলে পাহাড়ের ওই গোত্রের মুখের পাথর জিব্রাইল রে তুই ধাক্কা দিয়ে সরায়ে দে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা সমস্ত পাথর সরিয়ে দিলে। তখন তিনজনে ঝাঁপ দিয়ে বাহিরে বাড়ায় আল্লাহর আকাশের দিকে তাকিয়ে বলে সত্যিকার আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান। আল্লাহর কাছে নেক কাজ করলে, আল্লাহর কাছে ভালো কাজ করলে, আর ওই ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ পাক নিশ্চয় মানুষকে এই পৃথিবীর জমিনে এই মহা কঠিন বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা?